আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, যারা প্রথম আমার লেকচারটি শুনেছেন তারা হয়তো জেনে গিয়েছেন যে শুধুমাত্র ছোটরাই যে বড়দেরকে সালাম দেবে বিষয়টি এমন নয়, বরং চাইলে বড়রাও ছোটদেরকে স্নেহসূত্রে সালাম দিতে পারে। তো এরই ক্রমধারায় বা এরই ধারাবাহিকতায় আমি সালামের আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সালাম মানে শান্তি নাকি সম্মান। সালাম মানে, তো আসলে এই বিষয়টি নিয়ে যদি আমাদেরকে ভালোভাবে জানতে হয় তাহলে বিষয়টির গোড়াতে যেতে হবে আমাদের। অর্থাৎ সালামের আবিধানিক পারিভাষিক অর্থ কি দাঁড়ায় বা কি বোঝায় এই সালাম দ্বারা। তো সালামের আবিধানিক অর্থ হচ্ছে শান্তি, নিরাপত্তা বা দোয়াও হতে পারে। আর পরিভাষায় সালাম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কোনো মুসলমান যখন অপর মুসলমানের সাথে সাক্ষাৎ করে অথবা কেউ কারো গৃহে প্রবেশ করে তখন আল্লাহ তাআলার নামকে স্মরণ করে অপর ব্যক্তির জন্য দোয়া করণার্থে যে বাক্যের বিনিময় হয়ে থাকে তাকেই ইসলামী শরীয়তে সালাম বলে। তো এর দ্বারা বোঝা যায় সালাম মানে বা সালামের অর্থ, চাই সেটা আবিধানিক হোক বা পারিভাষিক হোক, মানে শান্তি, নিরাপত্তা ইত্যাদি বোঝায়। এর দ্বারা বোঝা যায় সালাম মানেই হচ্ছে শান্তি, সালাম মানেই হচ্ছে নিরাপত্তা। তবে সালাম মানে কি আসলেই সম্মান, এই বিষয়টি একটু বুঝতে হবে। তো সালাম মানে সম্মান নয়, তবে সালামের মাধ্যমে সম্মান প্রকাশ হতে পারে। যেমন ধরুন, একজন ছোট মানুষ যখন একজন বড় মানুষকে সালাম দিবেন তখন তার এই সালামের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল তো হবেই, সাথে সাথে সম্মানও প্রকাশ করা হবে। আর যখন একজন বড় মানুষ একজন ছোট মানুষকে সালাম দিবেন তখন তার এই সালামের মাধ্যমে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে হাদিস ছিল, অর্থাৎ ছোটদেরকে সালাম দেওয়া প্রসঙ্গে, ওই হাদিসের উপর আমল হবে এবং সাথে সাথে ছোটদের প্রতি স্নেহ প্রকাশ প্রদর্শন হবে। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে সালাম এর মানে হচ্ছে শান্তি, নিরাপত্তা, দোয়া ইত্যাদি। তবে এর মাধ্যমে সম্মানের প্রকাশ ঘটে। তবে সালাম মানেই যে সম্মান, বিষয়টি এমন নয়। যদি সালাম মানেই সম্মান হতো তাহলে এই পৃথিবীতে সবথেকে সম্মানের অধিকারী, সবথেকে সম্মান পাওয়ার যোগ্য তিনি হচ্ছেন আমাদের মহান প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা সম্মান প্রদর্শনের জন্য সালাম শব্দের প্রয়োগ করে থাকি না। এবং এটা শুধু আমার মুখের কথা নয়, অনেক হাদিস ঘাটাঘাটি করলেও পাওয়া যায়। একটি হাদিসের কথাই, যেহেতু ভিডিও সংক্ষেপ, আমি বলবো আপনাদের কাছে। সেটি হচ্ছে নবীজির প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুন্না নুসাল্লি খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাকুলু আসসালামু আলাল্লাহ فقال النبي صلى الله عليه وسلم إن الله هو السلام ولكن قولوا التحيات لله والصلوات والطيبات إلى آخر التشهد। তো সম্মানিত সুধী, এটি হচ্ছে হাদিস, আর এই হাদিসের রেফারেন্স হচ্ছে সহিহ বুখারীর ৭৩৮১ নম্বর হাদিস। এখন এই হাদিসের যে তর্জমা সেটি সম্পর্কে আপনাদেরকে আমি বলবো। তো এই হাদিসের তর্জমা হচ্ছে, সরাসরি না বলি, একটু ব্যাখ্যার সাথে আমি তর্জমাটি আপনাদের কাছে বলবো। আর তা হচ্ছে এভাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ঘটনা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আমরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তাম তখন নামাজের মধ্যে বৈঠকে কিন্তু আমরা তাশাহুদ পড়ে থাকি। তো আমরা সাধারণত আমাদের জানা বা আমাদের জ্ঞাত যে তাশাহুদ সেটি হচ্ছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। কিন্তু ওই যুগে সাহাবায়ে কেরাম প্রথম অবস্থায় আসসালামু লিল্লাহি
ও সলাওয়াত ও তৈবাত এভাবেই পড়তেন, অর্থাৎ আল্লাহ তাআলার শানে তারা সালাম শব্দ প্রয়োগ করতেন। কিন্তু নবীজি যখন শুনতে পেলেন তারা সালাম শব্দ প্রয়োগ করে, তখন নবীজি বললেন যে ইন্নাল্লাহ ওয়াস সালাম, আল্লাহ তাআলা নিজেই সালাম, এর মানে হচ্ছে আল্লাহ হচ্ছে শান্তি দাতা। কাজেই তোমরা আল্লাহ তাআলাকে শান্তি প্রয়োগ করো না, বরং তোমরা কি বলো আত্তাহিয়াতু লিল্লাহ। তাদের দ্বারা বোঝা যায় সালাম মানে হলো শান্তি কামনা, সালাম মানে হচ্ছে শান্তির জন্য প্রার্থনা ইত্যাদি। সুতরাং সালাম মানে যদি ডিরেক্ট সালাম মানে সম্মান হতো, তাহলে আল্লাহ তাআলার শানেও এটা ব্যবহার করা যেত যে আসসালামু আলাইকুম, কিন্তু নবীজি এভাবে ব্যবহার করতে নিষেধ করেছে। তো আমার যে এই আলোচনা, সে আলোচনার সারসংক্ষেপ হচ্ছে এই, বা সার নির্যাস হচ্ছে এই, সালাম মানে হলো শান্তি, সালাম মানে হলো নিরাপত্তা, সালাম মানে হলো দোয়া। তো এই সালামকে আমরা মানের সম্মানভাবে আমরা নিব না, বরং এই সালামটাকে আমরা শুধুমাত্র আমাদের ইসলামের অভিবাদন এবং এক ভাই অপর ভাইয়ের জন্য শান্তি কামনা, এক মুসলিম আরেক মুসলিমের জন্য দোয়ার প্রার্থী হয়ে আমরা এই সালামের আদান প্রদান করব। তবে আমাদের এই আমলগুলোর মাধ্যমেই সালামের দ্বারা যে সম্মান এর বহিঃপ্রকাশ হবে। এই হলো আমার আজকের আলোচনা। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।